বাঙালি বিয়ে কথা উঠতেই আপনার মনে কি আসে? বর থাকবে শেরওয়ানি পরে আর কনে থাকবে লাল শাড়ি বা লেহেঙ্গা পরে। কিন্তু কেউ কখনো এটি ভাবে না একটি মেয়ের সাথে আরেকটি মেয়ের বিয়ে হবে। ইনফ্যাক্ট তারা দুজনেই বোন। একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে হবে, বা কেউ দুই গার্লফ্রেন্ডকে একই সাথে বিয়ে করবে, অথবা স্বামী নেচে গিয়ে তার নিজের স্ত্রীকে দিয়ে দিচ্ছে প্রেমিকের সঙ্গে বিয়ে। এমনটা ভেবেছেন কখনো? যদিও এখন দুই একটা জায়গায় শোনা যাচ্ছে ছেলের সাথে ছেলেরা বা মেয়ের সাথে মেয়ের বিয়ে, কিন্তু দুই বোন বা দুই গার্লফ্রেন্ডকে একই সাথে এক যুবককে বিয়ে করা খুবই অদ্ভুত ব্যাপার বাপু। নাম্বার 1, এক মেয়ে বিয়ে করলো আরেক মেয়েকে, সম্পর্কে তারা আবার বোন। কি চমকে গেলেন? ঘটনাটি বারাণসীর রোহানিয়া এলাকার ধাগাদবির হনুমান মন্দিরে যান দুই মাস্তুতো বোন। দুজনেরই পরনে জিন্স এবং টি শার্ট। সেখানে তখন কুরসাতো গ্রামের এক যুগলের বিয়ে দেন পণ্ডিত। প্রথমে তো পণ্ডিত বিয়ে দিতে রাজি হননি, কিন্তু এই দুই বোন বিয়ে না করে মন্দির থেকে যাওয়ার পাত্রী নন, তাই বিয়ে দিতে বাধ্য হন পণ্ডিত। তারা যেহেতু মাস্তুতো বোন, খুব ভালো বন্ধুও বটে। বাকি জীবনটা তারা একসাথেই কাটাতে চান। কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ির লোক তাদের দুজনকে আলাদা করে দেবে, এই আশঙ্কাতেই তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন তারা। রীতিমতো মালা বদল করে, মঙ্গলসূত্র পরিয়ে, সিঁদুর দান করে বিয়ে হয় তাদের। বিয়ের সময় ব্যাগ থেকে দুটি লাল ওড়না বের করে মাথা ঢাকেন দুজন। মন্দিরে আসা দর্শনার্থীরা ততক্ষণে দু বোনের বিয়ে দেখতে ভিড় জমিয়েছেন। অনেকে ছবিও তুলতে শুরু করেন, অনেকে এটা নিয়ে আপত্তি জানান। পুরোহিত কেন বিয়েটা করাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন, কিন্তু দুই সাহসিনী এসবের পরোয়া করেননি। বিয়ে শেষে মন্দির থেকে বেরিয়ে একটি অটো ধরে চলে যান তারা। নাম্বার 2, দুই পরিবারের সম্মতিতে বিয়ে, কিন্তু বাসর রাত থেকেই স্বামীকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না স্ত্রী। পরে স্বামী জানতে পারে স্ত্রী তার সাবেক প্রেমিককে ভুলতে পারছে না এবং তাকে আজও সে অনেক ভালোবাসে। এমত অবস্থায় স্বামী নিজ উদ্যোগে প্রেমিকাকে খুঁজে বের করে এবং তার নিজের স্ত্রীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন। এমন ঘটনা সাধারণত বিভিন্ন সিনেমাতে আমরা দেখে থাকি, কিন্তু বাস্তবে এমন ঘটনা যেন অকল্পনীয়। সাধারণত স্ত্রীর আগের কোনো প্রেমিক আছে জানলে ক্রাইম পেট্রোলের এপিসোড হয়ে যায়। এবার সেটিকেই যেন বাস্তবে করে দেখালেন ভারতের কানপুরের সুজিত ওরফে গোলু নামে এক ব্যক্তি। চকিরি থানার অন্তর্গত সানিগওয়ান গ্রামে বাড়ি সুজিতের। গত 9 ফেব্রুয়ারি তিনি পার্শ্ববর্তী গ্রাম শ্যামনগরে কনে শান্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের মাত্র 3 মাসের মাথায় নিজের স্ত্রীকে তারই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এবং নিজের দাঁড়িয়ে থেকে 4 হাত এক করান। এমনকি নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষের বিয়েতে আনন্দে নাচতেও দেখা যায় তাকে। আসলে বিয়ের কয়েকদিন পর বাবার বাড়িতে যান শান্তি, কিন্তু সেখান থেকে আর স্বামীর বাড়িতে ফিরে আসতে চাইছিলেন না। শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে একাধিকবার বাড়ি ফিরিয়ে আনতে গেলেও রাজি হননি তিনি। কেন স্বামীর বাড়িতে যেতে চাইছেন না তাও বলতে চাইছিলেন না শান্তি। অনেক চেষ্টার পর স্বামীর কাছে সব স্বীকার করেন শান্তি। জানান তার মনের মানুষের কথা, কিভাবে তার বাবা মা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন তাও জানান। শান্তি বলেন লখনৌয়ের বাসিন্দা রবি নামের এক ছেলেকে ভালোবাসেন তিনি। স্ত্রীর মুখ থেকে একথা শোনার পর সুজিত সিদ্ধান্ত নেন শান্তিকে রবির সাথে বিয়ে দেবেন। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কথা বলে তিনি রবির খোঁজ শুরু করেন। তারপর নিজের স্ত্রীর বিয়ে দেন তার প্রেমিকের সঙ্গে। সত্যি সুজিত আসলেই খুবই বুদ্ধিমান এবং ঠান্ডা মাথার ভালো মানুষ। নাম্বার 3, বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কোনো পুরুষ। এমন খবর প্রায় শোনা যায়, কিন্তু দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের দুজনকে একই সঙ্গে বিয়ে করেছেন কোনো যুবক। এরকম কি শুনেছেন কখনো? শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভারতের ছত্তিশগড় রাজ্যে এরকমই এক ঘটনা ঘটেছে। চন্দু মুরিয়া নামে ওই যুবক তার দুই প্রেমিকা সুন্দরী কাশ্যপ এবং হাসিনা বাঘেলকে একই দিনে একই মণ্ডপে বিয়ে করেছেন, তাও আবার সব সামাজিক রীতিনীতি মেনে। বিয়ের পরে 4 দিন ধরে চলেছে উৎসব। দুই প্রেমিকার সম্মতিতেই হয়েছে এই বিয়ে। চন্দু এবং হাসিনার পরিবার বিয়েতে উপস্থিত থাকলেও সুন্দরীর বাড়ি থেকে কেউই আসেনি। মুরিয়া জনজাতির যুবক মুরিয়ার বয়স 24,
তার থেকে বয়স 3 ছোট বড় স্ত্রী সুন্দরী আর ছোট স্ত্রী হাসিনা 4 বছরের ছোট। কিছুটা জমি জমা আছে চান্দমুরিয়ার, তাতে চাষাবাদ করেন তিনি। বছর 3 আগে সুন্দরীদের গ্রামে গিয়েছিলেন কাজে, সেখানেই ওর সাথে পরিচয়। তারপর নিয়মিত যোগাযোগ ছিল মোবাইলের মাধ্যমে, সেখান থেকে প্রেম হয় তাদের মধ্যে। তার বছর খানেকের মধ্যে হাসিনা তাদের গ্রামে এসেছিল কোনো এক বিয়ে বাড়িতে। হাসিনাই চন্দুর নাম্বার নেয়। সে ভেবেছিল বন্ধুত্ব পাতাতে চাইছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে চন্দুর প্রেমে পড়েছে। আবার চন্দুও তাই। এতে চন্দু পড়ে যান মহা সমস্যায়। একদিকে সুন্দরীর সঙ্গে পুরনো প্রেম, আর অন্যদিকে তার জীবনে নতুন আগমন ঘটেছে হাসিনার। একদিন তিনি সুন্দরীকে জানিয়ে দিলেন বিষয়টা। প্রথমে এটি শুনে সুন্দরী কষ্ট পেল, পরে চন্দুর কাছ থেকে হাসিনার নাম্বার নিয়ে তার সাথে কথা বলে। মোবাইলে কথা বলে তার বেশ ভালো লাগে। তারপর থেকে দুজনে দুজনকে বোন বলে ডাকতে শুরু করেছে। এরই মধ্যে হাসিনা তার গ্রাম ছেড়ে চন্দুর গ্রামে চলে আসেন একসঙ্গে থাকবেন বলে। মুরিয়া আদিবাসী সমাজে বিয়ের আগেই যুবক যুবতীর একসঙ্গে থাকার চল রয়েছে। এদিকে হাসিনা চন্দুর সঙ্গে থাকতে চলে এসেছেন জানতে পেরে সুন্দরীও এসে হাজির হন চন্দুর বাড়িতে। এরপর চন্দুর মা বলেন দুজনকেই বিয়ে করে নাও, তবে সেটা অবশ্যই সুন্দরীর পরিবারকে মানতে হবে। তাই তারা সুন্দরীকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সুন্দরী যায়নি। সেই থেকে তারা 3 জন একসঙ্গেই থাকছে চন্দুর বাড়িতে। বাবা মা আর পরিবারের অন্যান্যরাও আছেন। নাম্বার 4, জাঁকজমকপূর্ণ জমকালো বিয়ের আসর বসেছিল মার্কিন মুলুকে। তবে বিয়েটি কোনো মেয়ের সঙ্গে নয়, বরং এই ছেলেটির বিয়ে হয়েছে আরেকটি ছেলের সাথে। জন্মসূত্রে ভারতীয়, কিন্তু পড়াশোনা এবং পরবর্তী জীবনের চাকরির কারণে সেখানেই থেকে গিয়েছেন তারা। শুধু তাই নয়, টলিবলির সেলিব্রিটিদের মতো তারাও নিজেদের ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে আমেরিকাকেই বেছে নিয়েছেন। তবে জমকালো এই বিয়ের অনুষ্ঠানের সমস্ত নিয়মকানুনই ভারতীয় রীতিনীতি মেনেই হয়েছে। এখানে অবশ্য কোনো পাত্রী নেই। বিবাহিত এক নবদম্পতি দুজনই সমকামী। অবশ্য সেটা নিয়ে দুই পরিবারের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়নি, বরং তাদের এই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন দুই পরিবারের আত্মীয় স্বজনরা। তাদের বিয়ে ছিল ভারত তথা আমেরিকার সাম্প্রতিক সময়ের সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠানের থেকেও সব থেকে বেশি স্টাইলিশ। কি ছিল না এই বিয়েতে! মেহেদি থেকে শুরু করে সঙ্গীতের অনুষ্ঠান, কোনো কিছুতেই কমতি ছিল না। প্রত্যেকটি অনুষ্ঠান পর্বে তাদের পরনে ছিল পৃথিবীর সব নামকরা ডিজাইনার দিয়ে তৈরি করা পোশাক, যা একবার দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। ভারতীয় বংশোদ্ভূত সমকামী ওই দুই যুগলের নাম অমিত শাহ এবং আদিত্য মাদুরাজু, যারা নিজেদের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য একটু বিশেষভাবে এই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই দিনটির উদযাপন করেছেন। তাদের কথায় ভালোবাসা ভালোবাসাই। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে একটু বিশেষভাবে উদযাপন করতেই এই আয়োজন। সেখানেই সাড়ম্বরে বিয়ের যাবতীয় অনুষ্ঠান পালন করেন তারা। বিয়ে 2 অক্ষরের ছোট্ট একটি শব্দ। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই দিনটিকে ঘিরে অনেক রঙিন স্বপ্ন থাকে সকলেরই মনে। বিয়ে নিয়ে স্বপ্ন দেখেন না বা ভাবেন না এমন আজব মানুষ গোটা বিশ্বে খুঁজলেও একটা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে বিয়ে ছোট করে হোক বা ধুমধাম করে, জীবনের এই অধ্যায়ের সূচনা সব ছেলে মেয়েই চায় একটু বিশেষভাবে উদযাপন করতে, যেখানে ফুটে উঠবে আধুনিকতার ছোঁয়া এবং পারস্পরিক মেলবন্ধনের সৌহার্দ্যপূর্ণ হৃদয়ের ছবি। কিন্তু এমন বিয়েগুলো সচরাচর চোখে পড়ে না, কারণ বিয়ে মানেই আমরা বুঝি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে। কিন্তু এই বিয়েগুলো আসলেই কি ঠিক নাকি অন্যায় সেটা বলতে পারবো না। তবে আমার মতে বিয়ের মূল উদ্দেশ্যই হলো সুখে থাকা। অনেকে কোটিপতিকে বিয়ে করেও সুখে নেই, অনেকে আবার কুঁড়ে ঘরে বিয়ে করেও সুখে আছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।